চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনো কাউকে বরখাস্ত করা হয়নি। তিনি এটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বার্তার পর তাহলে কি শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা স্কুলে ফিরবেন, সেদিকেই কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে। গতকাল চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর এই অনুরোধ ছিল। ভলান্টারি সার্ভিসের অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী চাকরিহারাদের উদ্দেশ্যে। গতকাল এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন প্রথমে আপনাদের শোনাবো। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। গতকাল মুখ্যমন্ত্রী যখন এই অনুরোধ করেছেন, চাকরিহারাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বেশ কিছু ধোঁয়াশা থাকলেও সিংহভাগই স্কুলে যেতে ইচ্ছুক রয়েছে, তবে এখনো বেশ কিছু জনের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে, তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, ধোঁয়াশাও রয়েছে। যারা যেতে ইচ্ছুক তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া এসেছে শুনুন। হ্যাঁ যাবো, উনি যেতে বলেছেন, চাকরি করতে বলেছেন। চাকরি এখন আমাদের টার্মিনেট হয়নি, প্রমাণ হয়নি কে যোগ্য কে অযোগ্য। উনি সুপ্রিম কোর্টের কাছে জানবেন কে যোগ্য অযোগ্য, তারপর উনি বিবেচনা করে জানাবেন। এখন 2 মাস তো অবশ্যই যাবো। কাল থেকে স্কুলে যাব, স্কুলে যাওয়ার কথা বলেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে শিক্ষাক্ষেত্রে ফিরে যাব। আমাদের কচি কচি ছেলেমেয়েরা যারা আমাদের অপেক্ষা করে আছে, যাদের আমরা পড়াই, তাদের স্নেহ করি, তাদের কাছে আমরা ফিরে যাব। মুখ্যমন্ত্রীর গতকালকের অনুরোধের পর যখন যারা চাকরিহারা তাদের একাংশ আশ্বস্ত হয়েছেন, স্কুলের জেলায় জেলায় স্কুলের তাহলে ছবিটা কি, তারা কি ফিরছেন? আমরা সেই ছবি একবার একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। চুচুড়া থেকে বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, আর এরই পাশাপাশি রায়গঞ্জ থেকে ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এবং প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। বীরভূম থেকে, বোলপুর থেকে প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সৌরভ রয়েছেন ঝাড়গ্রাম থেকে, আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী। আমি প্রথমে একটু বিধানের কাছে যাই। চুচুড়ায় বিধান রয়েছে। বিধান, চুচুড়ায় স্কুলগুলোর কি অবস্থা? যে অনুরোধ মুখ্যমন্ত্রী করেছেন সেই অনুরোধ মেনে তাহলে কি চাকরিহারারা ফিরছেন স্কুলে? দেখো নীলাঞ্জনা, একসঙ্গে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়াটা স্কুলগুলোর ক্ষেত্রে তো একটা সংকট তৈরি করেছিল, স্বাভাবিক। এবং গতকাল মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে শিক্ষকদের উদ্দেশ্যে যে আবেদন করেছেন বা অনুরোধ করেছেন, সেই অনুরোধ মেনে আজকে শিক্ষকরা স্কুলে আসছেন কিনা সেটাই এখন দেখতে হবে। আমি যে স্কুলের সামনে দাঁড়িয়েছি সেই স্কুলে এখনো তালা খোলেনি, তবে স্কুলের যারা ছাত্রছাত্রী তারা আসতে শুরু করেছে। আজকে স্কুলের পরীক্ষাও রয়েছে। এবং তুমি যেটা জিজ্ঞাসা করছিলে যে শুধু চুচুড়া শহর নয়, হুগলি জেলাতে 757 জন শিক্ষক চাকরি গেছে এবং 97 জন অশিক্ষক কর্মচারী যারা রয়েছে, অর্থাৎ গ্রুপ ডি গ্রুপ সি, তাদের চাকরি চলে গেছে। এবং তারা মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে এই স্কুলে আবার আসছেন কিনা, ছাত্রদের পড়াচ্ছেন কিনা, স্কুলের যে কাজ সেগুলো নিয়মিত করছেন কিনা সেটাই এখন দেখার। কারণ অনেক স্কুল রয়েছে যেখানে কিন্তু সৌরভের কাছে যাই। ঝাড়গ্রামের সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, ঝাড়গ্রামের কি অবস্থা? চাকরিহারারা কি ফিরবেন স্কুলে, ফিরছেন স্কুলে? কি খবর রয়েছে সৌরভ, কি ছবি? দেখো নীলাঞ্জনা, ঝাড়গ্রামের সংখ্যাটা প্রায় 517 জন। এই 517 জনের মধ্যে বেশিরভাগই কিন্তু স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু একটা সংখ্যাও ছিল যারা কিন্তু ইতিমধ্যে স্কুলে আসছিলেন। মুখ্যমন্ত্রী কালকে যে ঘোষণা করেছেন, কালকে যে কথা বলেছেন, তার আগেই কিন্তু তারা স্কুলে আসছিলেন। সেই ছবিও কিন্তু আমরা তুলে ধরেছিলাম গতকাল বল্লা হাই স্কুলের প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম। সেখানে ইংরেজির যে টিচার তিনি কিন্তু আসছিলেন এরকম। এবং তারপর কালকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আমরা বেশ কিছু শিক্ষকের সাথে ফোনে যোগাযোগ করি, বেশ কিছু প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করি। তাদের যেটা বক্তব্য যে বেশিরভাগই শিক্ষক শিক্ষিকা তারা জানিয়েছেন তারা আসতে ইচ্ছুক।
যেহেতু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো নির্দেশিকা কোনো স্কুলের কাছে পাঠানো হয়নি বা শিক্ষা দপ্তরের থেকেও কোনো নির্দেশিকা পাঠানো হয়নি, তাই কোনো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাই কিন্তু কোনো টিচারকে আসতে না বলেননি এবং সেই কারণেই তারা কিন্তু একটা বড় সংখ্যকই আসবেন এমনটাই সম্মতি জানিয়েছেন। তবে এই মুহূর্তে আমি যেখানে আছি ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, সেখানে একমাত্র এই স্কুলটাই মর্নিং স্কুল হচ্ছে, বাকি স্কুল এখনো পর্যন্ত খোলেনি, সবে খুলছে। শিক্ষক শিক্ষিকারা আসছেন, আমরা পরের প্রতিবেদনে সেটা তুলে ধরবো কতজন শিক্ষক শিক্ষিকারা আসছেন। অবশ্যই সেদিকে নজর থাকবে। সৌরভ সঙ্গে থাকো, অবশ্যই সেদিকে নজর থাকবে। আমরা একটু বোলপুরের ছবিটাও দেখে, প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি বোলপুর থেকে রয়েছেন। প্রসেনজিৎ, বোলপুরে থেকে কি আপডেট, কি ছবি? তোমাকে বলি যে এই সংখ্যাটা বীরভূম জেলায় কিন্তু 1025 জন, অর্থাৎ তুমি বুঝতেই পারছো সংখ্যাটা অনেক বেশি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে সিংহভাগ শিক্ষক শিক্ষিকা যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু অধিকাংশ জনই সিংহভাগই স্কুল অলরেডি আসছিলেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলার পরেও তারা আবারও স্কুলে আসবেন এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তার পাশাপাশি যে সকল সংগঠনগুলি রয়েছে তাদের সাথে আমরা যখন ফোনে যোগাযোগ করে কথা বলেছি এবং বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকদের সাথেও ফোন করে আমরা কথা বলেছি, তারা কিন্তু একেবারে বলছেন যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু স্কুলে আসতে ইচ্ছুক। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে স্কুল খোলার পর তারা আসবেন এমনটাই কিন্তু সকলে আশা করছেন এবং এই সংখ্যাটা সিংহভাগই হবে এমনটাই কিন্তু বীরভূম জেলায় এখনো পর্যন্ত যা খবর। ফলে সে জায়গায় দাঁড়িয়ে প্রসেনজিৎ সঙ্গে থাকো। প্রসেনজিৎ, রায়গঞ্জ সেখান থেকে আমরা জানবো সেখানকার কি ছবি। ভবানন্দ সিংহ রয়েছেন আমাদের প্রতিনিধি। ভবানন্দ, তোমার কাছে কি আপডেট রয়েছে, রায়গঞ্জে কি ছবি? দেখো, ইতিমধ্যে আমাদের জেলায় যা সংখ্যা আমরা জানতে পেরেছি প্রায় 11। বিভিন্ন জেলার যে ছবি আমাদের, এবং সেই নিয়োগপত্র পাওয়ার পরে তো তারা স্কুলে যোগদান দিয়েছে। তাদের যখন স্কুল থেকে যেতে হবে সেটাও তো কোনো কাগজ পাওয়া দরকার। সরকারিভাবে কোনো নির্দেশিকা না আসা অব্দি তারা স্কুল যাবেন না এমনটা মনে করে তারা কিন্তু স্কুলগুলো দেখিলেন। এবং আজকে যেমনটা মনে করা হচ্ছে স্কুল কেমন খুলছে যেমনটা মনে করা হচ্ছে অনেক স্কুলে কিন্তু এরকম অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা এই কাজে যোগ দেবেন। কেউ আসবেন স্কুলকে ভালোবেসে নিজের কাজের তাগিদে, কিন্তু কাজে অনেকেই ফিরবেন বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত 11টা বাজলে পরে পূর্ণাঙ্গ সংখ্যাটা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। নীলাঞ্জনা, প্রত্যেক প্রতিনিধিকেই ধন্যবাদ। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে যে বেশ কিছু সংখ্যক চাকরিহারা তারা কিন্তু স্কুলে যেতেই ইচ্ছুক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছবিটা আরো পরিষ্কার হবে। অবশ্যই সেই আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।